নমস্কার বন্ধুরা, শেয়ার মার্কেট অ্যানালাইসিসের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো একটা মাল্টি ইয়ার ব্রেকআউট স্টক কিভাবে একটা বড় ধরনের রিটার্ন দিতে পারে। আর আপনি যদি এই মাল্টি ইয়ার ব্রেকআউট স্টকগুলোকে হোল্ড করতে পারেন এবং পেশেন্স রাখতে পারেন, তাহলে এই মাল্টি ইয়ার ব্রেকআউট স্টক থেকে একটা ভালো ধরনের রিটার্ন জেনারেট করতে পারেন। আমি একটা উদাহরণ দেখানোর জন্য এখানে এলটি ফুডস লিমিটেড স্টকের চার্টটা ওপেন করেছি। বন্ধুরা, এলটি ফুডস লিমিটেড চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, এই স্টকটা দীর্ঘদিন যাবৎ এই যে একটা রেঞ্জ তৈরি করেছে, এই রেঞ্জের মধ্যে কি করছে, ট্রেড করছিল। এটা আমি এখন মান্থলি টাইম ফ্রেম ওপেন করে নিয়েছি। আর যখন এই রেঞ্জের মধ্যে কি ট্রেড করছিল, তখন আমরা যদি দেখি ভলিউম কি ছিল, একটা এভারেজ ভলিউম ছিল। ঠিক আছে, মাঝে মাঝে দু এক জায়গায় ব্রেকআউট হয়েছিল, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ জায়গাটা আমি দেখি একটা এভারেজ ভলিউম তৈরি করেছিল। কিন্তু প্রথমবার যখন এটা অনেকটা উপরে যায়, সেখানে গিয়ে দেখবো একটা ভালো ধরনের ভলিউম জেনারেট করেছিল। ঠিক আছে, এটা তার ফার্স্ট টাইম উপরে যাওয়ার প্রবণতা বা উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু সেখান থেকে স্টকটা কি করে, নিচে পড়ে। ঠিক আছে, সেখান থেকে স্টকটা প্রায় অনেকটা নিচে পড়ে যায়। ওকে, এখন যদি আমরা দেখি এই যে তার অল টাইম হাই লেভেল, সেটা কত, প্রায় 94 টাকার মতো। ঠিক আছে, সেখান থেকে স্টকটা নিচে পড়ে এবং সেখান থেকে তার যে প্রথমবার অল টাইম হাই লেগেছিল 94 টাকা, এই যে 94 টাকা, সেইটাকে ব্রেকআউট করে। ঠিক আছে, এবং যদি দেখি ব্রেকআউট করার পরে এই স্টকটা অনেকটা উপরে যায়, সেটা কত পার্সেন্ট উপরে যায় ব্রেকআউট করার পরে, প্রায় 45% উপরে চলে যায়। একদম দুটো স্ট্রং ক্যান্ডেল তৈরি করে উপরে চলে যায়। ঠিক আছে, এখন যদি দেখি এই স্টকটা তার অল টাইম যে হাই, সেই অল টাইম হাইকে ব্রেক করলো এবং সেখান থেকে 45% রিটার্ন দিয়ে দিল 2 মাসের মধ্যে। ঠিক আছে, এটা একটা ভালো ধরনের রিটার্ন জেনারেট করেছে। এখন যদি আপনি এই স্টকটাতে প্রথমবার এন্ট্রি করতে না পারেন, তা আপনি বলতে পারেন এই স্টকটা আপনার মিস হয়ে গেছে, তাহলে কীভাবে এন্ট্রি করবে? সেকেন্ড টাইম যখন এই স্টকটা এখান থেকে বাউন্স ব্যাক করে, অর্থাৎ রিটেস্ট করতে আসে, ঠিক আছে, রিটেস্ট করতে হলো সেই একই লেভেলের কাছে, অর্থাৎ 95 লেভেলের কাছে যখন রিটেস্ট করতে হলো, সেখানে যদি আপনি এন্ট্রি করেন, সেখান থেকেও একটা ভালো ধরনের প্রফিট জেনারেট করতে পারতেন। তাহলে সেখান থেকে আমি যদি দেখি কত পার্সেন্ট প্রফিট জেনারেট করতে পারতেন, এখান থেকে যদি দেখে নিই, প্রায় আপনি 144% প্রফিট জেনারেট করতে পারতেন। ঠিক আছে, এই হচ্ছে মাল্টি ইয়ার ব্রেকআউট স্টক কীভাবে আপনাদেরকে প্রফিট দেয়। তো এর ক্যালকুলেশন করার জন্য কি করব, যদি আপনি দেখেন যে এটা তার ব্রেকআউট লেভেল, এই ব্রেকআউট লেভেলে যদি আপনি প্রাইস রেঞ্জটা বসান হাই টু লো, সেখান থেকে দেখবেন আপনার ফার্স্ট টার্গেট হয়ে যাবে এই যে লেভেলটা। ঠিক আছে, তো এইটা কতদিনের দিয়েছে দেখছে রিটার্ন দিয়েছে, এইটা দেখতে গেলে জুন 22, সেখান থেকে জুলাই 23, 1 বছরের মধ্যে আপনাকে প্রায় 80% রিটার্ন দিয়ে দিয়েছে। আর 80% রিটার্নটা 1 বছরের মধ্যে খুব একটা খারাপ বলে মনে হয় না। ওকে, সেই রকম একটা মাল্টি ইয়ার ব্রেকআউট স্টক নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, আজকে আমি যে মাল্টি ইয়ার ব্রেকআউট স্টকটা নিয়ে কথা বলবো, তার নাম হচ্ছে কিটেক্স গার্মেন্ট লিমিটেড। আমি এখানে কিটেক্স গার্মেন্ট লিমিটেডের মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করে নিয়েছি। তো মান্থলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি, এই স্টকটা প্রথম তার অল টাইম হাই লাগিয়েছিল 2015 সালে, সেটা কত টাকা, 767 টাকা। সেখান থেকে স্টকটা লোয়ার লো প্যাটার্ন তৈরি করতে করতে নিচে আসে। ঠিক আছে, যদি তারা দেখেন এখান থেকে লোয়ার লো প্যাটার্ন তৈরি করতে করতে নিচে আসে এবং তার নিচে এসে এক জায়গায় কি করেছিল, 69 লেভেল, এই লেভেলের কাছে দীর্ঘদিন যাবত কি করেছে, কনসলিডেট করেছে। ওকে, এখন এখানে একটা দেখার বিষয় আছে। কি দেখার বিষয় সেইটাকে যদি আমরা দেখি, যে যখনই এই স্টকটা কনসলিডেট করেছে, তখনই তার যে ভলিউমটা যদি দেখি, এই যে ভলিউম, সেই ভলিউমটা কি, একটা এভারেজ ভলিউম তৈরি করেছে। অর্থাৎ এই সময় কেবলমাত্র রিটেলাররা বাই সেল করেছে, কোনো বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার অর্থাৎ এফআইআইডিএটা কিন্তু খুব একটা বেশি বাই সেল করেনি। ওকে, এখানে একটা জিনিস দেখুন, যখন এইটা একটা তার কি কনসলিডেটেড বক্স তৈরি করেছে, এই বক্সটাকে ব্রেক করেছে, সেই দিনের ভলিউম দেখুন, সেই মাসের ভলিউম দেখুন। অর্থাৎ ব্রেকআউট করলেই একটা কনসলিডেটেড বক্স, সেখানে একটা ভালো ধরনের ভলিউম তৈরি হয়েছে। বোঝা গেল? এখন যদি আমি দেখি এই স্টকটা 2017 সালে তার অল টাইম যে হাই লাগিয়েছিল, সেটা কত, 308 টাকার মতো। সেই 308 টাকা থেকে ক্রমশ নিচে আসে এবং 2022 সালে সেই একবার 18 সালে ব্রেকআউট করার চেষ্টা করে, কিন্তু ব্রেকআউট ফেল হয়ে যায়। ওকে, তারপরে আবার নিচে আসে, কিন্তু 2024 সালে যখন দেখছি এই স্টকটা তার যে 308 লেভেল, অর্থাৎ 17, আজকে আর হচ্ছে 24, প্রায় 7 বছর পরে তার যে এই যে লেভেলটা 308 লেভেলটাকে ব্রেকআউট করেছে একটা স্ট্রং ক্যান্ডেলে। আর স্ট্রং ক্যান্ডেলে যখন ব্রেকআউট করেছে, তখন আমরা দেখবো এর যে ভলিউম একটা ছিল এভারেজ, সেই এভারেজ ভলিউমটাকেও একটা ব্রেক করেছে, একটা স্ট্রং ভলিউম তৈরি করেছে। অর্থাৎ আমরা ক্যান্ডেলও যদি দেখি স্ট্রং ক্যান্ডেল,
ভলিউমও দেখতে পাচ্ছি কি স্ট্রং ভলিউম, তাহলে দুটোই গেছে স্ট্রং, তাহলে দুটোই যখন স্ট্রং এই স্টকটা উপরে যাওয়ার পোটেনশিয়াল অনেকটাই বেশি। কেমন, এই স্টকটা এখান থেকে কতটা উপরে যেতে পারে, এই স্টকটা যদি আমি প্রাইস রেঞ্জটা ক্যালকুলেশন করে নিই এর হাই টু লো, তাহলে দেখবো এই স্টকটা এখান থেকে প্রায় 556 এই লেভেল পর্যন্ত যেতে পারে। তাহলে পার্সেন্টেজ অনুসারে যদি দেখি কত পার্সেন্ট যেতে পারে, প্রায় 80% যেতে পারে। সো বন্ধুরা এই স্টকটিকে যদি আপনি হোল্ড করতে পারেন বা আপনার মধ্যে যদি পেশেন্স থাকে, তাহলে একটা স্টকের উদাহরণ দেখালাম, তাহলে এখান থেকে একটা ভালো ধরনের রিটার্ন জেনারেট করতে পারে 1 বছরের মধ্যে। মোটামুটি আমি 1 বছরই ধরলাম, 1 বছরের মধ্যে আপনি একটা ভালো জেনারেট করতে পারেন, মানে 1 বছরের মধ্যে 80% রিটার্ন খুব একটা খারাপ বলে মনে হয় না, ঠিক আছে। আর এখানে একটা জিনিসও দেখার বিষয় আছে যে এই স্টকটা এখানে একটা কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো প্যাটার্ন তৈরি করেছে, এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো প্যাটার্ন তৈরি করেছে। ওকে, তো আর কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যদি ব্রেকআউট করে সেখান থেকে একটা ভালো ধরনের প্রফিট দেওয়ার সম্ভাবনা বেশি, সেটা জানেন আপনারা, ঠিক আছে। সো দুদিক থেকেই দেখতে গেলে এই স্টকটা একটা ব্রেকআউট সাকসেসফুল হতে পারে। এখন যদি আমি এই স্টকটার উইকলি টাইম ফ্রেমটা এখন ওপেন করে নিই, তো উইকলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি, তো উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা ঠিক এই জায়গাটায় একটা কনসলিডেটেড বক্স তৈরি করেছিল, বেশ কয়েকটা সপ্তাহ ধরে কনসলিডেটেড বক্স তৈরি করেছিল। আর যখন এই বক্সটা কনসলিডেট করছিল তখন যদি আমরা ভলিউমটা দেখি, সেও যখন একটা ভলিউম অ্যাকুমুলেশন করছিল, এর ভলিউমটাও দেখবো কি হচ্ছিল, অ্যাকুমুলেশন করছিল। যেই না তার এই অ্যাকুমুলেশন জোনটাকে ব্রেকআউট করে, তো ব্রেকআউট করার সঙ্গে সঙ্গে এর ভলিউমটাও দেখুন একটা স্ট্রং ভলিউম তৈরি করেছে। আর ব্রেকআউট ক্যান্ডেলটাও যদি দেখি একটা স্ট্রং ব্রেকআউট ক্যান্ডেল তৈরি করেছে। ওকে, এখন এবারে আমাদের দেখার বিষয় যে এই স্টকটা তার ব্রেকআউট করার পরে কত পার্সেন্ট রিটার্ন দিয়ে দিচ্ছে। অলরেডি স্টকটা প্রায় 32% রিটার্ন দিচ্ছে অনলি 1 উইক, এবং তার যে 7 বছরের যে ব্রেকআউট লেভেল সেটাকে ব্রেকআউটও করে দিয়েছে। এখন এখান থেকে স্টকটা কতদূর উপরে যেতে পারে সেটা তো আপনাকে দেখালাম কতদূর উপরে যেতে পারে। অতএব আপনার ফার্স্ট টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 384 টাকা, সেকেন্ড টার্গেট যেটা হয়ে যাবে 517 টাকা, এবং থার্ড যে টার্গেট সেটা হবে 605 টাকা, এবং তার যদি অল টাইম হাই যেটা 727 টাকা সেটাকে ব্রেক করলে তার কিছু বলারই নেই। ওকে, তো এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখন যদি আমি এই স্টকটার ডে টাইম ফ্রেমটা ওপেন করি, সেখানে কি দেখতে পাচ্ছি শুক্রবার দিন অর্থাৎ গত শুক্রবার লাস্ট ট্রেডিং ডেতে এই স্টকটা একটা ভালো ধরনের ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে। যদি এই স্টকটা তার বর্তমানে যে অল টাইম হাই লাগিয়েছে সেটা কত 341 টাকা, এর উপরে যদি একটা ক্যান্ডেলে ক্লোজ করলে আপনি এন্ট্রি নিতে পারেন। আরেকটা এন্ট্রি পয়েন্ট কোথাও হতে পারে, যদি এই স্টকটা আরেকবার রিটেস্ট করতে আসে এই লেভেলে অর্থাৎ 308 লেভেলে, সেখানে আপনি একবার এন্ট্রি নিতে পারেন। অর্থাৎ এই স্টকটা গত শুক্রবার দিন একটা ভালো ধরনের রিটার্ন দিচ্ছে, অর্থাৎ 30% একদিন রিটার্ন দিচ্ছে। অর্থাৎ এখন স্টকটা একটু নিচে পড়তে পারে, যদি নিচে পড়ে অর্থাৎ 308 লেভেলের কাছে আসে তাহলে এখানে একটা ভালো ধরনের এন্ট্রি হতে পারে, কারণ স্টকটা রিটেস্ট করতে এসছে। আর রিটেস্ট যদি করে সেখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়া যেতে পারে। সো বন্ধুরা এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আগামী 1 বছরের জন্য, এখান থেকে একটা ভালো ধরনের রিটার্ন জেনারেট হতে পারে। তো বন্ধুরা এখন যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেলথ টেকনোলজি থেকে একটা স্টক, তার নাম হচ্ছে অ্যারে ড্রাগ অ্যান্ড ফার্মা লিমিটেড। এই স্টকটা তার যে প্রথম অল টাইম হাই লাগিয়েছিল 2022 সাল, কত টাকা সেটা হচ্ছে 64 টাকা। সেখান থেকে স্টকটা অনেকটা নিচে পড়ে, এবং 2024 সালেই জানুয়ারি মাসে এই স্টকটা তার যে অল টাইম হাই 65 টাকা সেটাকে ব্রেকআউট করার চেষ্টা করে, কিন্তু ব্রেকআউট সাস্টেন করেনি, সেখান থেকে আবার অনেকটা নিচে পড়ে। এখন যদি দেখি এই স্টকটা আবার হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে যাচ্ছে তার ব্রেকআউট লেভেলের কাছে। এখন যদি তার যে ব্রেকআউট লেভেল সেটা কত 64 টাকা, এটাকে যদি ব্রেক করে এবং ব্রেক করে যদি সাস্টেন করে, সেখান থেকে কিন্তু একটা ভালো ধরনের উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ অলরেডি স্টকটা দুবার এই জায়গায় ব্রেকআউট লেভেলের কাছে এসে কি করেছে রিজেকশন পেয়ে গেছে। ওকে, আর তৃতীয়বার যদি রিজেকশনের উপর থেকে যদি একটা ভালো ধরনের যদি স্ট্রং ক্যান্ডেলে যদি ব্রেকআউট করে এবং তার সঙ্গে যদি ভলিউমটা ভালো থাকে, তাহলে এই স্টকটা এখান থেকে উপরে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। এখানে আমরা দেখি যদি এই স্টকটা দেখতে পাবো এই জায়গায় একটা বক্স প্যাটার্ন তৈরি করেছিল, এবং বক্স প্যাটার্নটা ব্রেকআউট করার পরে এই স্টকটা একটা ভালো ধরনের স্ট্রং ক্যান্ডেল তৈরি করেছে। আর স্ট্রং ক্যান্ডেলের সঙ্গে সঙ্গে আমরা যদি এই স্টকটার ভলিউমটা লক্ষ্য করি, সেখানে কি দেখব দীর্ঘদিন যাবত এই স্টকটা একটা এভারেজ ভলিউম তৈরি করেছিল। আর যেই না বক্স প্যাটার্নের এই রেঞ্জটা ব্রেকআউট করলো, সঙ্গে সঙ্গে ভলিউমটা দেখুন একটা স্ট্রং ভলিউম তৈরি হয়েছে। অর্থাৎ এখানে বড় বড় যে প্লেয়ার্স, প্রো প্লেয়ার্স, এফআইআর ডিআররা কি করতে এন্ট্রি করেছে, ঠিক আছে।
তো এখন যদি তার যে অল টাইম হাই অর্থাৎ 63 টাকা অর্থাৎ 64 টাকা এটাকে যদি ব্রেক করে, এখান থেকে স্টকটা অনেকটা উপরে যেতে পারে। এখন স্টকটা কি হতে পারে, হয়তো তার এই যে লেভেলটা আছে, এই 64 লেভেলটা, এই লেভেলটাকে ব্রেক করলো, ব্রেক করে একটা বড় স্ট্রং ক্যান্ডেল তৈরি করতে পারে 3-4 দিনের মধ্যে, এটা হতে পারে। আর কি হতে পারে, একবার স্ট্রং ক্যান্ডেল তৈরি করে সেখান থেকে আরেকবার রিটেস্ট করতে আসলো, সেখানে আপনি এন্ট্রি নিতে পারেন। রিটেস্ট করার পরে যদি এন্ট্রি নেন, সেখান থেকে আরেকটা ভালো ধরনের ব্রেকআউট করতে পারে, ঠিক আছে। আরেকটাই হতে পারে, ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পরে স্টকটা কি করলো, স্টকটা এখানে ব্রেকআউট করলো, ব্রেকআউট হওয়ার পরে এই জায়গাটায় বেশ কিছুদিন ধরে কনসোলিডেট করলো, কনসোলিডেট করার পরে এই কনসোলিডেট বক্সটাকে আবার ব্রেকআউট করলো, তাহলে এই সিনারিটা সব থেকে আরো ভালো হতে পারে, এখান থেকে আরেকটা ভালো ধরনের প্রফিট জেনারেট হতে পারে। সো বন্ধুরা, এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই স্টকটা কখন উইক হয়ে যাবে, এই স্টকটা উইক হয়ে যাবে যদি তার যে বর্তমানে যে ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক আছে, এই স্ট্রং ক্যান্ডেলের নিচে গেলে এই স্টকটা কি হবে, উইক হয়ে যাবে, ঠিক আছে। তো এতদূর তো আর আপনি রিস্ক নিয়ে চলবেন না, ঠিক আছে। তাই জন্যে যদি এই স্টকটিতে আপনি এন্ট্রি নেন ব্রেকআউটের পরে, তাহলে যখনই তার যে ব্রেকআউট লেভেল সেটাকে ব্রেক করবে, সেখান থেকে আপনি কি করতে পারেন, এক্সিট করতে পারেন স্টকটা থেকে। যদিও এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা কেবল এডুকেশনাল পারপাস, আপনার দিকে দেখানোর চেষ্টা করলাম যে ব্রেকআউট স্টক কিভাবে কাজ করে। যদি একটা স্টক মাল্টি ইয়ার ব্রেকআউট করে বা 3-4 বছর 5 বছরের ব্রেকআউট করে, সেখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট হতে পারে। আর সেটা যদি অনেক বছরের ব্রেকআউট হয়, সেটা থেকে তো একটা ভালো ধরনের রিটার্ন পাওয়া যেতেই পারে। সো এই স্টকগুলোকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর এরকম যদি ব্রেকআউট স্টক সম্বন্ধে ভিডিও পেতে চান, তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।